কৃষিপ্রেমী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। ছাদ কৃষির আরও একটি ভিডিওতে আপনাদেরকে জানাই সুস্বাগতম। গত একটা ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে আমি আমার ছাদে কয়েকটি মরিচ গাছ লাগিয়েছিলাম, যেগুলো দেখতে পাচ্ছেন এখন কত সুন্দর গ্রোথ এসেছে এবং গায়ের কালার এবং পাতাগুলোর কত সুন্দর চিকন হয়ে আছে। বর্তমানে ফুলগুলো ফোটার পরে ছোট ছোট মরিচের কুঁড়ি দেখা দিচ্ছে। সবগুলো গাছেই আলহামদুলিল্লাহ ফল আসার মতো অবস্থা, ফুল ফুটে গেছে অলরেডি। ড্রাগন গাছের পাশাপাশি আমার গাছগুলো লাগানো, যাতে আমরা এখান থেকে যা ফল পাবো সেগুলো বাড়ির জন্য ব্যবহার করতে পারি। অতিরিক্ত কোনো ফল যেন আমাদের বাইরে থেকে না নিয়ে আসতে হয়, এটাই আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য। এই জন্য আমরা ড্রাগনের পাশাপাশি বেগুন এবং মরিচ গাছ, যেটা কাঁচা লঙ্কা, সেটা লাগিয়ে দিয়েছি। এতে করে কী হবে, যে কাঁচা লঙ্কা হবে এবং কিছু বেগুন হবে, যেগুলো আমরা বাড়িতে খেতে পারবো। অতিরিক্ত কোনো সবজি আমাদের বাইরে থেকে আর নিয়ে আসতে হবে না। আমার চ্যানেলে অনেক দিন থেকে যারা ভিডিও দেখছেন তারা আপডেটগুলো পাওয়ার জন্য অপেক্ষা করেন। এই জন্য অনেকে আমাকে কমেন্টও করেন কিভাবে ড্রাগন চাষ করতে হয়, কিভাবে কি সার দিতে হয়। সবাইকে আমি একটাই কথা বলি যে আমার ড্রাগন চাষ একটু ভিন্ন। আপনারা যদি পারেন তাহলে করতে পারেন, ট্রাই করলে পারবেন অবশ্যই। কারণ আমার যে ফসলের ছাদ ফসলের যে মাটিগুলো তৈরি করা আছে সেগুলোতে আমি কেঁচো দিয়ে রেখেছি। কেঁচো দিয়ে রাখার কারণে আমার কিন্তু অতিরিক্ত কোনো সার দেওয়া লাগে না, শুধুমাত্র গোবর দিই, সেখান থেকে তারা ভার্মি কম্পোস্ট তৈরি করে দেয়। কেঁচো যখন গোবরগুলো খেয়ে নেয় তখন কিন্তু তারা যে পায়খানার মাধ্যমে যে মলটা বের করে সেটা কিন্তু ভার্মি কম্পোস্ট নামে আমরা পরিচিত। এটা অনেকে জানে, অনেকে আবার জানে না। তো সেটা থেকেই আমার গাছ যে পুষ্টিটা সেটা অধিক পরিমাণে পেয়ে থাকে আর কি। আর আপনারা তো জানেন যে জৈব সার আমাদের শরীরের জন্য অনেক উপকারী, যেটার মাধ্যমে আমরা ফসল তৈরি করি আর কি। আর রাসায়নিক সার ব্যবহার করা ফসল তো আমাদের জন্য ক্ষতিকর, এটা সবাই জানে। সেই জন্য আমি চেষ্টা করি নিজের বাড়িতে যেহেতু খাবো, সেহেতু আমরা বাইরের কোনো রাসায়নিক সার ব্যবহার এখানে করব না। এখানে দেখতে পাচ্ছেন বেগুন গাছে কত সুন্দর সুন্দর ফুলের কুঁড়িতে বেগুনের গুটি এসেছে। এগুলো আশা করছি যে কয়েকদিনের মধ্যে বেগুন বড় হয়ে যাবে এবং সেগুলোর আপডেটও আপনারা জানতে পারবেন। তাছাড়া ড্রাগন বিষয়ে আপনারা আমার চ্যানেলে অনেক ভিডিও পাবেন এবং অন্য কোনো কিছু জানতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সকলকে।